গুড মর্নিং, আমি সৌরভ, তোমরা দেখছো লাহা ব্লগস। আজকে আমার পঞ্চম দিন সিকিম দার্জিলিংয়ের। তো আমি এখন আছি দার্জিলিংয়ে। একটা শর্টকাট পেয়েছি সিঁড়ি মল রোডে ওঠার। আমি আছি হোটেল সুমিটেল। এখন ঘড়িতে বাজছে 7টা। তো সাইট সিন করতে যাব 9:30টার সময়। তো ভাবলাম তোমাদেরকে সকালে দার্জিলিংটা একবার দেখিয়ে দিই। মার্কেট এখনও খোলেনি, কিন্তু স্কুল আর অফিসের লোকজনরা বেরিয়ে গেছে। অনেক স্টুডেন্ট রাস্তায়, আর কিছু অফিসের লোকও দেখলাম। আমি এখন হোটেল যাব। হোটেলে গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তারপর সবাই রেডি হয়েছে কিনা জানি না। 9:30টার সময় গাড়িকে কল করে দিতে হবে। দার্জিলিংয়ে যেখান সেখান গাড়ি পার্কিং নেই, তো খুব অল্প টাইমের মধ্যে গাড়ি আসবে, উঠে যেতে হবে। তো এখন হোটেল যাচ্ছি। পুরি সবজি নিয়ে চলে এলাম, কেননা বাইরে গিয়ে আবার ব্রেকফাস্ট করতে টাইম লাগবে। তাই এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা একেবারে বেরিয়ে যাব। কখন লাঞ্চ হবে নিজেরাও জানি না। সো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো রেডি হয়ে গেছি, হোটেল থেকে বেরোচ্ছি। গাড়ি এসে গেছে পোস্ট অফিসের সামনে। তো এখানে পার্কিং নেই, তো চলো ওখানে যাই। প্রচুর জ্যাম, তাই অল্প সামান্য হাঁটতে হবে। গাড়ি আমার ওইখানে রাখা আছে। এখন যাচ্ছি পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। বাইরে থেকে ছবি তুলে চলে আসছিলাম। এক ভদ্রলোক বলল ওপরে যান, ওপরে আরও ভালো আছে। अरे यहाँ बीच में रहो ना, बीच में। हाँ তো আমরা এখন রক গার্ডেন এসে গেছি।
এখানে 3-4 স্টেপ ঝর্ণা রয়েছে, এটাই দেখার, আর পুরোটা উঠে উঠে ওই ঝর্ণা দেখতে হবে। খুব সুন্দর জায়গা, এখানে মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা কেটে যাবে আপনার। একটা চা ব্রেক, রক গার্ডেনের রাইট সাইড লেফট সাইড আছে, রাইট সাইড ঘোরা হয়ে গেছে, এবার লেফট সাইড ঘুরবো। তার আগে একটু চা, মোমো আর ম্যাগি খেয়ে নেবো। এই লঙ্কার চাটনিটা প্রচণ্ড ঝাল, কিন্তু এত টেস্টি মোমো। দার্জিলিংয়ে যতগুলো মোমো খেলাম দারুণ। এই যে এই সাইডটা দেখছো, এই সাইডে বিশাল ফোর্সে জল যায়। যখন ঝর্ণায় প্রচুর জল থাকে তখন এটা একটা নদীর আকার নেয় পুরো, আর তখন এই জায়গাটা বিউটিটা দুর্দান্ত বেড়ে যায়। দেখো তো এখন জল নেই, জল থাকলে এই জায়গাটা ব্যাপক সুন্দর লাগে। আমি এই জায়গাটা আগে এসেছি বলে জানি, তো তখন এই জায়গাটা ঘুরতে বেশি ভালো লাগবে। আমরা যে ঝর্ণার পোর্শনটা ঘুরলাম লেফট সাইডটা থেকেও রাইট সাইডটা ন্যাচারাল বিউটি অনেক বেশি লাগে। দারুণ জায়গাটা, এটা অনেক কষ্ট করে এলাম ঠিকই, কিন্তু ব্যাপক। তো রক গার্ডেন ঘোরা হয়ে গেছে, প্রচুর অ্যাক্টিভিটি করতে হলো ওই নিচটায় নামার জন্যে। চলো নেক্সট ডেস্টিনেশনে যাবো এবার। এটা অরেঞ্জ ভ্যালি টি স্টেট। উঠে দাঁড়িয়ে দেখ সীতা, দেখ এক উঠে দাঁড়িয়ে। আমরা এখন টি গার্ডেন এসেছি, দারুণ টি গার্ডেনটাকে ভালো বলার একটাই কারণ, দেখো এটা অনেকটা একসাথে দেখা যাচ্ছে। ভালো, বেশ সুন্দর জায়গা, আর এখানটা অনেকটা ফাঁকা, তো তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে ফটোর জন্য দারুণ, মানে আপনি যদি নিজের ফটো নেন ফটোর জন্য হেভি লাগবে। ব্যাকগ্রাউন্ড গ্রিন, তো গ্রিন ব্যাকগ্রাউন্ডে দারুণ ফটো আসে। সিঁড়ি দিয়ে ওঠা নামার ব্যবস্থা আছে, মানে নামতে কষ্ট হবে না খুব একটা। হ্যাঁ, যেটা বলছিলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন বা ব্লু থাকলে ফটো দারুণ আসে, আর আজকে ফটো তোলার মতনই পুরো ওয়েদারটা আছে। তো এখানে প্রচুর চায়ের স্টল আছে। তো আমার ড্রাইভার বলল হাতে ছেঁড়া, মানে হাতে কাটা যে চা পাতা হয় সেটা খুব নাকি ভালো, তো সেই চাটা একবার ট্রাই করব। তো এখানে চা বিক্রি হয়, প্রচুর পরিমাণে চা বিক্রি হচ্ছে, অনেক স্টল। তো আমরা 13 নম্বর স্টলে গাড়ি রেখেছি, ন্যাচারালি ওখানেই চা কিনবো, ওখানেই চা টেস্ট করব। তো লোকাল চা টেস্ট করব। সেটা একবারে চা খেলে পরে ওটা কেনা চা পাতা হচ্ছে, ওটা ফেলতে হবে না। ওই থেকে আপনি দুধ, চিনি, পানি। ভালো চা প্রথমে এখানে টেস্ট করতে দিচ্ছে, টেস্ট করার পর পছন্দ হলে আপনি চা কিনতে পারেন।
টেস্ট করে ব্যাপক লেগেছে। চা আমরা অনেক কিনে নিয়েছি, এই যে চা আমাদের কত কিনেছি দেখি। এটা একটা স্পট, টেনজিং রক ক্লাইম্বিং, এই একটা, আর ওই দূরে একটা, ব্যাস এটাই স্পট। আপনাকে নিজেকে উঠতে হবে, ব্যাস। আমরা এখন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে আছি। এটা হচ্ছে ম্যাপ, এই ম্যাপ দেখে এগুতে থাকতে হবে। আপনার কোনটা কোনটা দেখার ইচ্ছা সেইভাবে এগুতে হবে। আমাদের পার্কে এসে প্রথম টার্গেট হচ্ছে টাইগার। তো টাইগার লাভার 1, হ্যালো টাইগার লাভার 2, চলো। হাকুনা মাটাটা, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এখানে একটা মিউজিয়াম আছে, কিন্তু মিউজিয়ামে এখন ঢুকবো না। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারে খোঁজে বেরিয়েছি, সব দেখে নিচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার এখনো দেখতে পাইনি। তো লাস্ট আরেকবার টার্গেট নিচ্ছি। তো আমাদের আজকে সাইট সিন খুব ভালো হলো, দারুণ ঘুরলাম। একটু লেটে গাড়িটা এসেছিলো, তাই আমাদের একটু টাইম লেগে গেল, এতটা লেটে পৌঁছালাম। তা নইলে সব কিছুই ভালো ভালো হয়েছে। জু খুব ভালো হয়েছে, শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষকালে অনেক কষ্টে পেলাম যখন, বাবা জীবনকে খুব কাছেই ছিল, খুব কাছে এসে অনেক পোজ দিল। তো ভিডিও করিনি, স্টিল ফটো ডিএসএলআরে নিয়েছি, খুব ভালো মানে ফটো এসেছে। তো আজকের প্রোগ্রাম বলতে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর আমরা কিছু শপিং করতে হবে, কেনাকাটা আছে, সেগুলো করে নেবো। আর ট্রাই করবো আজকে গ্লিনারিজে খাওয়া দাওয়ার করে নেওয়ার, কেননা কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। কাল সকালবেলা ব্রেকফাস্ট ক্যাভেন্টার্সে যাব, দেখবো কি পাওয়া যায়, ক্যাভেন্টার্সে করব। এই দুটো ইচ্ছা ছিল এখানে খাবার, বাদবাকি লোকাল ফুড ভালোই ট্রাই করেছি, ভালো লেগেছে। এখানকার বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে মোমো। মানে বিশ্বাস করো, গ্যাংটকের থেকে দুটো জিনিস আমি এখানে বেটার পেয়েছি, এক হচ্ছে মোমো আর দ্বিতীয় হচ্ছে ঠান্ডা। যাই হোক, একটু পরে আবার দেখা হচ্ছে। সবাই রেডি হয়ে চলে গেছে গ্লিনারিজে ডিনারের জন্যে, মানে যা পাবো তাই খাবো। তো আমি সবার শেষে যাচ্ছি, দৌড়াচ্ছি, তবু আমি ওদের আগে পৌঁছে যাবো, কারণ আমি শর্টকাট জানি। ফাইনালি
গ্লিনারিজের তো খাওয়া হলো, দার্জিলিংয়ে ওয়ান অফ দ্য বেস্ট গ্লিনারিজ জানো খাওয়ার জন্যে। আর একটা হচ্ছে দার্জিলিংয়ের সব থেকে পপুলার বিরিয়ানি, সেটা হচ্ছে নুডস বিরিয়ানি। তো আজকে তো আমাদের লাস্ট, তাই নুডস বিরিয়ানি ট্রাই করার জন্য আমরা 2 প্লেট বিরিয়ানি আর রায়তা আনিয়েছি, টেস্ট করে দেখব, তারপরে ঘুমিয়ে যাব। ঘুমিয়ে গিয়ে কাল সকালে আবার ফেরা, কাল দেখা হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।